10-15 দিন ব্যাপক ঝিঙ্গে ধরে, এমন ঝিঙ্গে ধরবে যে বিচে উড় করতে পারবেন না। 15 দিন এবার বিচে উড় করতে পারবেন না, এত ঝিঙে ধরে। আমি এখন চলে এসেছি বীরভূম জেলার অন্তর্গত রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চলের এক কৃষক ভাইয়ের সাতপাতি ঝিঙে খেতে। উনি এই 6 কাঠা জায়গাতে সাতপাতি ঝিঙে চাষ করেছেন। চলুন দেখে নিই উনি কিভাবে এই সাতপাতি ঝিঙের চাষ করে থাকেন। হ্যাঁ গো কাকা, কি নাম আপনার? আমার নাম হরেন্দ্রনাথ সাহা। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার কি নাম? এই জায়গাটা কাপাসবাড়ি বলে ডাঙ্গা। হ্যাঁ, কোন গ্রামের কাছে? নতুন গ্রাম। তা আপনি কি এই সাতপাতি ঝিঙে প্রত্যেক বছরই চাষ করেন? প্রতি বছরই লাগায়। আচ্ছা, এই ঝিঙেটার সাতপাতি ঝিঙে কেন নামটা হলো? এই গাছটা যখন 7টা পাতা হয় তখন ওই যে ফুল ধরে এবং যে ঝিঙে ধরতে আরম্ভ করে। লাগানোর পর থেকে 7 পাতা হয়ে গেলেই ঝিঙে ধরতে লেগে যায়? হ্যাঁ, ফুল ফুটে তারপরে ঝিঙে ধরতে শুরু করে দেয়। তো সাতপাতি ঝিঙেগুলো কেমন সাইজ হয়? এই দেখুন, এইরকম ধরে, তারপরে অনেকে বড় বড় হয়, এটিও বড় হয়। কই দেখান তো দু একটা। হয় না, এইটাই সর্বোচ্চ বড়? সবচেয়ে বড় এইটাই। এটা খেতে তো খুব সুস্বাদু। হ্যাঁ, খুব সুস্বাদু। অন্যান্য ঝিঙের তুলনায় এটা খুব মিষ্টি। খুব মিষ্টি। তো আপনি এটা কোন মাসে লাগান এই ঝিঙেগুলো? এটা জ্যৈষ্ঠ মাসে পর্যন্ত লাগায়। জ্যৈষ্ঠ মাসে হইতে আষাঢ়ের 15 পর্যন্ত লাগায়। চাষ কিভাবে এটা করা হয়? এই তো 2-3 বার হাল দিলাম, তারপরে ভেলি কাটলাম। ভেলি কেটে গোবর সার আমি এই খোবা কাটলাম, ফাওড়াতে করিয়ে নিয়ে খোবা কেটে গোবর সার ভরে দিলাম। তারপরে গোবর সারটাকে ঢাকিয়ে নিয়ে বিচন পুঁতে দিলাম 4-5টা করে খোবাতে নিয়ে মাটি ঢাকিয়ে দিলাম। বাস এবারে হয়ে গেল। এবারে ভেলির উপরে রইল বিচন। তারপরে মনে করুন গাছ বেরিয়ে গেল, 3-4 পাতা হইল, তখন খুশিয়ে দিলাম, ফাওড়াতে করে কোদাইলে করে খুশিয়ে দিলাম। খুশিয়ে দিলে ওই 7 পাতা হয়েছে কি ও লতকে দিয়ে ফুল ফুটতে আরম্ভ করবে এবং ঝিঙেও ধরতে শুরু করে। আর সার জোড়া বলতে কিরকম লাগে? আর ওই 1 গাড়ি হলেও হয়, 1 গাড়ি হলেও হয়। গোবর সার? হ্যাঁ, গোবর সার 1 গাড়ি দিলে ভালো হয়। 1 গাড়ি দেন তো মানে গাছ খুব বড় হয়ে যায়। আচ্ছা, আর আপনি রাসায়নিক সার কতটা দেন না? হ্যাঁ, রাসায়নিক সার জোড়া? রাসায়নিক সার জোড়া দিন, গোবর সারেই আমার হয়। তা এইটাতে ফলন কত পেলেন এই পর্যন্ত? এর ফলন ভালো পেলাম গো। এই জায়গাটাতে এখন আমি 3000 টাকা পেলাম। 3000 টাকা? 3000 টাকা পেলাম। আরো পাবেন? হ্যাঁ, আরো পাবো এখন। তো এই বাড়িটাতে যে ঘাসগুলো জমে গেছে, হ্যাঁ, তো এই ঘাসগুলো তোলার সময় পাচ্ছেন না এখন? আমি এই চাষের সময় পাচ্ছি না। ঘাসগুলো তুললে লতগুলো আরো জোরালো হয়, আরো লতগুলো বেরোয়, ঝিঙে ধরবে। আর ঝিঙেও ধরে। ঝিঙেগুলো তো অনেক দেখছি এদিকে পড়েই আছে। মোটামুটি আরো 5-7 হাজার টাকা হতাম না? হ্যাঁ, 10-15 দিন ব্যাপক ঝিঙে ধরে, এমন ঝিঙে ধরবে যে বিচে উড় করতে পারবেন না। 15 দিন এবার বিচে উড় করতে পারবেন। এত ঝিঙে ধরে? এত ঝিঙে ধরে। এবার গাছ মরে গেলে, গাছগুলো পাকা পাড়া হয়ে গেছে, এবারে কমে যাবে। এই দেখুন এই বাড়িটাতে কত ঝিঙে ধরে আছে। ঝিঙে মিশতে পারেনি, ঝিঙেগুলো অনেক পচে গিয়েছে, অনেক বাড়িতে থেকে গিয়েছে। এই সমস্ত মাঠটার এরকম ব্যাপার। এই দেখুন
যেদিকে যাবেন শুধু ঝিঙে ঝিঙে আর ঝিঙে, তুলে শেষ করতে পারে না এই ঝিঙেগুলোকে। ধান চাষ শুরু হয়ে গিয়েছে, যার ফলে কাকা এই ঝিঙেগুলোকে তুলতে পারেননি, মাঠেই লস হলো। দেখছেন কত বিচন এইসব, এক এক জায়গাতে অনেক বিচন। এই দেখুন কত ঝিঙে ধুয়ে। সমস্ত মাঠটাতে শুধু ঝিঙে ঝিঙে আর ঝিঙে। দেখতেও খারাপ লাগছে, কাকা কষ্ট করে লাগাইলেন, অথচ বৃষ্টি পারলেন না। পারলাম না, দুটো টাকা হতো। হ্যাঁ আশা করি সামনের বছর হ্যাঁ ওনার ভালো হবে, ভালো হোক, এই বলেই ভিডিওটা শেষ করছি।